পেমেন্ট যেটাকে বলা হয়, আপনারা যারা ক্যাশ আউট দিয়েছেন, বন্ধ ছিল না, আমরা অলওয়েজ দিয়ে গেছি। রিং-এডি কোম্পানি অলওয়েজ কিন্তু পেমেন্ট দিয়ে গেছে। তো আপনারা যে ভয়েস ক্লিপটা শুনতে পারলেন, ইনি কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন, অনেকে কিন্তু চিনেন। রিং আইডির একদম পুরাতন এবং সিনিয়র এজেন্ট আহসান হাবিব ভাই, তিনি কিন্তু রিং আইডি সম্পর্কে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। তো আমি এই ভিডিওতে মূলত যে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করলেন সেই ক্লিপ তিনি কিন্তু লাইভে অলরেডি বলেছিলেন যে তার এই ভিডিওটা আপনার মোটামুটি যারা ইউটিউবার আছেন বা বিভিন্ন ফেসবুকে পেজ আছে আপনার, তারা অবশ্যই এটা শেয়ার করে দেন, ঠিক আছে? রিং আইডি যারা পুরাতন গ্রাহক আছে তাদের জন্য, সবার জন্য কিন্তু এই কথাগুলো শোনা খুবই প্রয়োজন, ঠিক আছে? আমি আপনাদের জন্য সামান্য একটু ক্লিপ আপনাদের জন্য রেকর্ড করেছি, সেটা আপনাদের শুনলে আপনার মোটামুটি ওখান থেকে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? তো তিনি আসলে রিং আইডির ব্যাপারে আমাদের নতুন যারা গ্রাহক আছেন তাদের ব্যাপারে কি বলেছেন সেটুকু আমরা শুনে আসি। আমাদের কোন রিং আইডি ইউজার এই কাজটা করতে পারে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের রিং আইডি ইউজার আমাদেরকে সেভ করার জন্য ওনারা নিজেরা অনেক কষ্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে আপনাদের যদি একটু শৃঙ্খল কথা বলেন বা আপনারা যদি একটু করেন, তাহলে আপনাদের এই দুর্বল সুযোগটা কিন্তু অন্য একজন ব্যক্তি নিব, তৃতীয় পক্ষ নিয়েই কিন্তু আপনারও ক্ষতি করবে, আমাকেও ক্ষতি করবে, অর্থাৎ আমাদের এজেন্টকেও ক্ষতি করবে, প্লাস আমাদের কোম্পানির ক্ষতি করবে। তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট এবং বিনীত নিবেদন এবং আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমরা কিছুদিন সময় অবশ্যই দেব। আমরা কেউ কাউকে কোনোভাবে প্রেশার কিক করব না, কারণ প্রেশার কিক করলে লাভ হবে কি ভাই? যেহেতু ওখানে বলাই আছে, নোটিশে বলা হয়েছে, তারপর আমরা নিজেরাও বলছি, যেহেতু সমস্ত কিছু এখন আমাদের বাংলাদেশ সরকারের হাতে। তো ওখান থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইনশাল্লাহ যখন পাশ করে আসব, তখন অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে, যখন আমরা আল্লাহ যদি আমাদের সাথে সহায় হয় এবং আমরা যখন ইনশাল্লাহ আবারও কোম্পানি যখন পূর্বের সার্ভিসগুলো আমাদের দিবে, তখন আমার একটা ওপিনিয়ন হলো, যেটা হলো আপনারা কতজন ইউজার রাজি হন সেটা আমি জানি না। আমরা যারা 10,000-এ, 15,000-এ, 18,000-এ যারা আইডিগুলো নিয়েছি, আমাদেরকে পরে বা স্থগিত রেখে যাদের রিং আইডি থেকে আমাদের যে সকল ভাই এবং যে সকল বোন বা যাদের এখানে এখনো তাদের পুঁজিটা এখনো আছে, চালান উঠে না, তাদেরকে আগে প্রায়োরিটি দিয়ে তাদেরকে ক্যাশ আউট দিই। আমরা এটা রিকোয়েস্ট করব কোম্পানির কাছে। আমাদের যে সকল ভাই বোন এখান থেকে, আমরা চাই না যে এখানে কোনো একটা ইউজার, কোন একটা বোন, কোন একটা ভাই তাদের লসটা যেহেতু তাদের কাঁধে থাকে। আপনারা কি চান না আমাদের সকল ইউজার এবং এজেন্ট এই বিষয়টা কতটুকু আপনারা প্রায়োরিটি দিবেন? আমরা চাচ্ছি, আমার মন থেকে বলতেছি যে আমি কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো, এখানে আছে যেহেতু মডারেটর, এখানে করছেন, মিউট করছেন, অবশ্যই মডারেটর আছেন। আমি এই লাইভের মাধ্যমে আপনারা দেখেন, কিন্তু অলরেডি গুলো দেখতেছেন। আমরা চাচ্ছি, আমরা যারা চালান উঠছে, লাভ উঠছে, আমরা অত হাহাকার করতেছি না, বাট যেই সকল ইউজার গুলো আইডি নিচ্ছে ওনারা চালান উঠাইতে পারে না, ওনাদেরকে আগে সহযোগিতা করবেন, পরে আমাদেরকে দেন, আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন এই যে আমার লাইভে দেখেন এই যে গুলো, তার আমাদের রিং আইডিতে যে আমরা একজন আরেকজনকে পরিবারের সদস্য মনে করি, এটাই একটা জ্বলন্ত প্রমাণ। কারণ আমরা চাই না যে আমাদের একটা ভাই বিপদে থাকুক, আমরা চাই না যে ইউজার কষ্টে থাকুক, আমরা চাই না, আমাদের কমপক্ষে আমরা স্বার্থপর হতে পারি না। আমাদের সাথে আমাদের কোম্পানি একমত হবে যে আমরা স্বার্থপর মতো কাজ করতে পারি না। আমাদের যেহেতু যে সকল ভাইরা বিপদে আছে, লাস্টের দিকে যে আইডি গুলো নিচ্ছে, তাদেরকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের যেহেতু এখান থেকে মূলধন এবং প্রফিট করতে পারে, সেই ব্যবস্থাটাই কিন্তু করে দিবে। এটা আমরা আশা করি রিং আইডির কাছ থেকে, কোম্পানি থেকে। কারণ আমরা চাই এখানে প্রত্যেকটা, ওই যে প্লেনচার নাসিমের মতো একজনই ইউজার এখান থেকে ইনকাম করে নিক, সেটা আমরা এজেন্টরাও চাই না, আমাদের ইউজাররাও চায় না, কোম্পানিও চায় না। আমাদের কোম্পানি যদি ওরকমই কিছু করতো, ওরকম ব্রেন খাড়ায় যদি কাজ করতো, তাহলে এতগুলো এজেন্ট একসাথে দেয় না, বুঝছেন? এই যে আপনাদেরকে যে এজেন্টের দায়িত্ব দিছে, এতগুলো দেয় নাই। কারণ কোম্পানি চাচ্ছে যে এখানে আসুক, সবাই আসুক, ওরা আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে এখান থেকে ইনকাম করে নেন। কোম্পানি চায় এটা, সবার জন্য উন্মুক্ত আছে। কিন্তু ওই যে প্লেনচার নাসির, আরো কয়েকটা আবুল মার্কা লোক বিভিন্ন জায়গায় কথা বলছে, আমরা শুনছি ভাই। ওরা তো একজন দুইজন করে, বাট ওরা কয়জন ব্যক্তিকে কর্মসংস্থান দিতে পারে নাই, বুঝছেন? তো ওরা যে কি করবে সেটা তো আমরা বুঝি, বুঝছেন? এই জন্য আমরা চাই, এই জন্যই আজকে আমরা এই রিং এর মধ্যে এতটা ভালো আছি, এতটুকু সুখে আছি, আলহামদুলিল্লাহ। কোম্পানি আমাদের জন্য সর্বোচ্চ যে ব্যবস্থাগুলো
সেগুলো কিন্তু অলওয়েজ করে দিচ্ছে। তো আপনারা কেউ টেনশন নেবেন না, এবং আমরা একটুকু বিশ্বাস করি অত্যন্ত, যদি কোনো এজেন্ট ভাইকে দেখেন, এখানে এজেন্টদের কাছে কিছুই নেই। আমাদের বিভিন্ন অঞ্চলে যে সকল এজেন্টগুলো আছে, জাস্ট ওনারা এখানে ইনভেস্ট করছে আপনার মতো, ওনাদেরও ব্যালেন্স কিন্তু ওইখানে আছে। তো ওনাদের কাছে যদি আপনি যান, ওনাকে যদি অপমান করেন, ওনাকে যদি লাঞ্ছনা করেন, কি হবে? কিছুই হবে না, কারণ ওনার বিরুদ্ধে কেস মামলা করবেন তাও ঠিকবে না। কারণ একজন এজেন্ট কিন্তু সে একটা রিং আইডির কি হতে পারে না, মালিক হতে পারে না। যেহেতু রিং আইডির আপনি যা কিছু করবেন সেটা হলো মালিক পক্ষ থেকে হবে, জাস্ট ও এখান থেকে আপনার পেমেন্ট যেটাকে বলা হয়, আপনারা যারা ক্যাশ আউট দিয়েছেন, বন্ধ ছিল না, আমরা অলওয়েজ দিয়ে গেছি। রিঙ্গারি কোম্পানি অলওয়েজ কিন্তু পেমেন্ট দিয়ে গেছে। আপনাদের রিঙ্গারি কোম্পানি থেকেও দিছে, আমাদের এজেন্ট থেকেও দিছি, এবং টোটাল কথা হলো আপনাদেরকে সকল সার্ভিস কিন্তু আমরা দিয়ে আসছিলাম সঠিকভাবে। এবং আমাদের এখান থেকে মানে কোম্পানি থেকে কোনো কার্পণ্য করা হয় নাই, বা কোনো কৃপণতা করা হয় না কোনো ইউজারকে মানে ক্যাশ আউটের টাকা দিতে। সেটার প্রমাণটা কি আমি বলি, আপনারা দেখেন অনেক ইউজার আছেন, আপনারা 200 টাকা ক্যাশ আউট দিয়েছেন, কেউ 500 টাকা দিচ্ছেন, কেউ 1000 দিচ্ছেন, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000। এখন আপনারা কি বলতে পারবেন